হ্যালো আমার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতেই তো প্রতিদিন নতুন নতুন গেম প্লে ভিডিও নিয়ে আসি, আর সেই সাথে তোমাদের সুখ দেবার গল্প। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। এই কাহিনী আজ থেকে ৩ বছর আগের। শিমুল চাকরি করে একটা বড় কোম্পানিতে। একদিন অফিসিয়াল কিছু কাপড় কেনার জন্য এক দোকানে গেল শিমুল। সেখানে ৩০-৩২ বছর বয়সী একটা মহিলা বসা ছিল, যাকে দেখে শিমুলের মনে হল ওনাকে সে আগেও কোথাও দেখেছে। শিমুল আর চোখে কবার দেখল তাকে। এভাবে দেখতে গিয়ে তাদের ৪-৫ বার চোখাচোখি গেল। শিমুল দোকান থেকে বের হওয়ার সময় ওই মহিলা শিমুলকে বলল যে সে শিমুলকে আগেও কোথাও দেখেছে। শিমুল একই কথা বলল। মহিলা শিমুলকে নাম জিজ্ঞাসা করলে শিমুল তাকে নাম বলল। শিমুলের নাম শুনে হঠাৎ হেসে দিয়ে উনি বললেন, তুমি এত বড় হয়ে গেছো। শিমুল বলল, কিন্তু ম্যাডাম, আমি তো আপনাকে চিনতে পারছি না। মহিলা বললেন, চিনবে কিভাবে? আজ ৭ বছর পর দেখা। শিমুল বলল, কিন্তু ম্যাডাম, আমি এখন আপনাকে চিনতে পারছি না। মহিলা শিমুলকে বলল, আমি তোমাকে ৭ বছর আগে পড়াতাম। সাথে সাথে শিমুলের মনে পড়ল ওনাকে। শিমুল বলল, কত বছর পর আপনাকে দেখছি, কোথায় ছিলেন এতদিন? মহিলা বললেন, সব বলবো তোমাকে, আগে আমাকে বাসায় একটু লিফট দাও কষ্ট করে। ওনাকে শিমুল গাড়িতে বসতে বলে শিমুল গাড়ি চালাতে শুরু করল। টুকটাক কথাবার্তা বলতে বলতে শিমুল জানতে পারল উনি কাল মাত্রই বাড়িতে এসেছেন। স্বামী মারা যাওয়ার পর থেকে এতদিন বাবার বাড়িতেই ছিলেন। মহিলার ঘরের সামনে এসে পৌঁছাল তারা। উনি গাড়ি থেকে নেমে শিমুলকে বললেন ভিতরে এসে ১ কাপ চা খেয়ে যেতে। যেহেতু ম্যাডাম বলেছে, তাই শিমুল গাড়ি একপাশে রেখে বাড়ির ভিতরে ঢুকল। শিমুল উনাকে এতদিন পর এই বাড়ি আসার উদ্দেশ্য জানতে চাইলে উনি শিমুলকে বললেন যে কিছুদিন এই বাড়িতে থাকবেন এবং বিক্রি করে দিয়ে চলে যাবেন, আর এই সময় কোনো একটা স্কুলে পড়াবেন। কথা বলতে বলতে উনি তাদের দুজনের জন্য চা বানিয়েছিলেন। বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর, ছিমছাম, সবকিছুই সাজানো গোছানো। দেখেই বোঝা যায় ওনারা দুজনে অনেক শখ করে সব জিনিস নিজের হাতে সাজিয়েছেন। একসময় চা তৈরি হয়ে গেলে চা খেতে ডাকলেন। শিমুল তখন ঘুরে ঘুরে পুরো ঘর দেখছিল। চা খেতে খেতে শিমুল ওনাকে বলল, যদি কোনো কিছু দরকার হয় আমাকে জানাবেন। উনি বললেন, ঠিক আছে, আমি জানাবো, কিন্তু কিভাবে? তুমি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। এমনিতে আমার ঘরটা অনেক ময়লা হয়ে রয়েছে, অনেক দিন ছিলাম না, আর আমি ভাবছি কোনো স্কুলে জয়েন করব, তাই স্কুলও খুঁজতে হবে। শিমুল বলল, ঠিক আছে, আমি আপনার ঘর সাফাই করে দেব। শিমুল একথা বলছে এই কারণে যে উনি তার টিচার ছিলেন, তাই এটা শিমুল করতেই পারে। শিমুল ওনাকে বলল, আমি আমার বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে এসে শুরু করে দেব সাফাইয়ের কাজ। এই বলে শিমুল বেরোচ্ছিল, ম্যাডাম তাকে বললেন, তাড়াতাড়ি এসো। শিমুল ওকে বলে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় পৌঁছে তড়িঘড়ি করে কাপড় বদলিয়ে ম্যাডামের বাসায় চলে আসে শিমুল। ঢুকেই শিমুল দেখে উনি শুধু 2টো কাপড় পরে তাজ করছিলেন। শিমুলকে দেখে বললেন, তাড়াতাড়ি আসো। শিমুলও তার শার্ট খুলে তাজ করতে গেল। ঘাম বেয়ে পড়ছিল ওনার। সেই ঘামে ভেজা অবস্থায় শিমুল দেখতেই থাকল। এখনও ওনার অনেক চাহিদা। বেচারি বেশিদিন স্বামীর সোহাগ পায়নি, ভালো করে পাওয়ার আগেই মারা গেলেন। উনি সেটা খেয়াল করে বললেন, কি দেখছ এমন করে? শিমুল বলল, কিছু না ম্যাডাম। উনি বললেন, কিছু তো অবশ্যই, বলেই হাসলেন। কিছুক্ষণ কাজ করার পর শিমুল বলল, একটা কথা বলি? উনি বলতে বললেন। শিমুল বলল, আপনি অনেক সুন্দর। উনি চুপ করে রইলেন, আর কি যেন ভাবলেন। দুপুর যখন 2টো বাজে উনি বললেন, খিদে লেগেছে, তুমি কিছু কিনে নিয়ে আসো, আমি তোমায় টাকা দিচ্ছি। শিমুল তাকে বলল, আপনি কেন দেবেন? আমি আপনার ছাত্র, এখন চাকরি করছি, আমি আজ আপনাকে খাওয়াবো। এই বলে শিমুল বেরিয়ে গেল এবং 2টো বিরিয়ানির প্যাকেট আর কিছু খাবার নিয়ে যখন ফিরল, তখন দরজা খোলাই ছিল। দরজার সামনে আসতে শিমুল দেখে উনি সোফার উপর শুয়েছিলেন। তার ওই 2টোর অনেকটাই বোঝা যাচ্ছে। শিমুল দেখছে, যে কেউ দেখলে অস্থির হয়ে যাবে। শিমুল তার পায়ের দিকে তাকালো। পাগুলো অনেক সুন্দর। উনি চোখ বুজেছিলেন, তাই শিমুলের লুকিয়ে দেখাটা টের পাচ্ছিলেন না। ওনাকে এই অবস্থায় দেখে শিমুলের নিজেকে সামলানো অনেক কষ্ট হচ্ছিল। উনি ছিলেন ফর্সা, আর গোলাপি রঙের একটা ব্লাউজে ওনাকে অনেক সুন্দরী লাগছিল। শিমুল ওনার কাছে গিয়ে বসল। কখন যে শিমুলের হাত সব ভুলে নিজের অজান্তে ওনাকে হাত বুলাতে শুরু করল, টেরই পায়নি শিমুল।
অনেকটা সাহস করে আস্তে আস্তে স্পর্শ করতে লাগল। শিমুলের হাতের স্পর্শ পেয়ে ম্যাডাম ধরফরিয়ে উঠে গিয়ে জিজ্ঞেস করল, কি করছিলে তুমি? শিমুলের মুখ লাল হয়ে গেল লজ্জায়। কোনো শব্দ বেরোচ্ছিল না। শিমুল আকস্মিকতায় ছুটে যেতেই উনি বললেন, অনেক পাকা হয়ে গেছো তুমি। এসো, খাবার খেয়ে নাও, অনেক কাজ বাকি পড়ে আছে। খাওয়া শেষ করে তারা আবার কাজে লেগে গেল। শিমুল আর চোখে ওনাকে দেখছিল আর কাজ করছিল। সময় গড়িয়ে চলল। হঠাৎ ঘড়ির দিকে নজর দিতেই শিমুল দেখল 9টা বেজে গেল। এত সময় যে কিভাবে পার হয়ে গেল টেরই পেল না শিমুল। উনি এটা খেয়াল করে শিমুলকে বললেন, 9টা বেজে গেল অথচ কাজ শেষ হলো না। এখন আমাকে একা একা রাত 11টা-12টা পর্যন্ত কাজ করতে হবে। তুমি যদি থাকতে পারো তো থাকো। শিমুল বলল, ঠিক আছে ম্যাডাম, আমি বাসায় ফোন করে বলে দিচ্ছি। বলবো আমি বন্ধুর বাসায় আছি, কাল আসব। উনিও বলতে বললেন। রাত 11:30 নাগাদ কাজ শেষ হলে উনি বললেন, আমি গোসল করে আসছি, বলে বাথরুমে চলে গেলেন। গোসল শেষে যখন উনি বের হলেন, একটা ট্রান্সপ্যারেন্ট নাইটি পরা ছিলেন। ওনাকে নিয়ে কিছু বলে রাখি আপনাদের, আগেই বলেছিলাম ওনার গায়ের রং ফর্সা। এমন নাইটি পরিহিতা ম্যাডামকে দেখে শিমুল চমকে উঠল। উনি শিমুলকে বললেন, যাও, এবার তুমি গোসল করে আসো। ওনার কথা ভাবতে ভাবতে কখন যে বাথরুমে গিয়ে গোসল করা শুরু করেছে টেরই পায়নি শিমুল। শিমুল টাওয়াল পরে ওনার রুমের পাশে আসলো। উনি বললেন, সারা ঘরে জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে, তোমাকে আমার রুমে ঘুমাতে হবে আজ। ওনার সমস্ত জিনিস বাঁধা ছিল, আর শিমুলেরও অতিরিক্ত কোনো কাপড় ছিল না, তাই টাওয়াল পরেই থাকতে হলো। এই অবস্থায় বাহিরে যাওয়া সম্ভব না, তাই দুজনে ঠিক করল দুপুরে রয়ে যাওয়া খাবারই খাবে, সাথে ঘরে যা আছে তাই চলবে। খাওয়া শেষে উনি রুমে চলে গেলেন। শিমুল কিছুক্ষণ সোফায় বসে রুমের দিকে হাঁটতে শুরু করল। শিমুল বেডরুমে যখন ঢুকল, দেখে দুপুরের সেই দৃশ্য আবার। শিমুল ওনাকে দেখে উত্তেজিত হতে লাগল। উনি লক্ষ্য করলেন ব্যাপারটা, কিন্তু কিছুই বললেন না। শিমুল চুপচাপ ওনার পাশে শুয়ে পড়ল ঠিকই, কিন্তু চোখ বন্ধ করতে পারছিল না কিছুতেই। নিজেকে শান্ত করা সম্ভব হচ্ছিল না শিমুলের। ঘণ্টাখানেক পরে উনি শিমুলকে ডাকলেন। শিমুল জবাব না দিয়ে চুপ করেছিল, যেন ঘুমিয়ে পড়েছে। শিমুল মনে মনে ভাবছিল, উনি তাহলে ডাকলেন কেন? আচমকা যা হলো তাতে শিমুল নিজেই বিশ্বাস করতে পারছিল না। শিমুল দেখল উনি একটা হাত শিমুলের উপরে রাখলেন, তারপর আস্তে আস্তে নিচে এনে শিমুলকে উত্তেজিত করে তুলছিলেন। শিমুল অনেক গরম হয়ে উঠছে। হয়তো উনি ওটা টের পেয়ে শিমুলকে বলতে লাগলেন, দেখো, আমি জানি তুমি এখনো ঘুমাওনি, আমার দিকে ফেরো, দেখো আমাকে। শিমুল ওনার দিকে ফিরে তাকাল। উনি বলতে লাগলেন, আমার স্বামীর মৃত্যুতর এত বছর না আমি সুখ পেয়েছি, না আমি সুখ নিয়ে কখনো ভেবেছি, কেননা এতদিন বাবার বাড়িতে ছিলাম, সেখানে অনেক কড়া রীতি। আজ তুমি যখন আমাকে স্পর্শ করলে, এতগুলো বছর পর আমার আবার ভিতরে সুখ পাবার ইচ্ছা জেগে উঠল। আমি তখন ওই সময় বাধা দিয়েছিলাম এই কারণে যে আমি নিজেও ঠিক করতে পারছিলাম না তোমার সাথে এসব করে ঠিক হবে নাকি হবে না। অনেক ভাবার পর সিদ্ধান্ত নিলাম তুমি আমার জন্য উপযুক্ত। এই বলে উনি শিমুলকে ওনার কাছে টেনে নিলেন। শিমুলও আর দেরি না করে ওনার কাছে চলে আসলো, তারপর শুরু করে দিল। তো উনি কেমন যেন বন্য হয়ে উঠলেন। উত্তেজনায় কোনো হুঁশ ছিল না ওনার। এই উত্তেজনা দেখে শিমুলের জোশ আরও বেড়ে গেল। শিমুল দেরি না করে শুরু করে দিল তাদের আসল কাজ। এভাবেই চলল কিছুক্ষণ। তারপর তারা দুজনেই বেশ হাঁপিয়ে গিয়েছিল। তারপর তারা পাশাপাশি শুয়ে রইল। কিছুক্ষণ পর উনি শিমুলকে বললেন, আমি আজ অনেক তৃপ্ত, অনেক খুশি। তো তোমার ইচ্ছা পূরণ আমার অনেক ভালো লেগেছে। আমি যে কয়দিন এখানে আছি প্রতিদিন তুমি এসে আমাকে সুখ দিয়ে যাবে। সেদিনও আরও 3 বার শিমুল তাকে দিয়ে ইচ্ছা পূরণ করেছে। সকাল 11টায় শিমুলের ঘুম ভাঙে ওনার ডাকে। চা করে এনেছেন। চা খেয়ে আবারও শুরু করে দিল। তো বন্ধুরা, কেমন ছিল আজকের গল্পটি? নিশ্চয়ই অনেক সুখ পেয়েছ আমার গল্পটি শুনে। এমনই সব সুখ নেবার গল্প শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার সাথেই থাকতে হবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর এভাবেই নিজেকে শান্ত করো। বাই।